বাকারা 165 নম্বর আয়াত। এই আয়াতে হচ্ছে আল্লাহকে পরিত্যাগ করে যারা কোন মানুষকে ওরকম ভালোবাসে যেমন ভালোবাসা যায় আল্লাহকে, এটা সম্পূর্ণ শিরক। আল্লাহকে পরিত্যাগ করে কথাটা যদি বাদ দেওয়া হয় তাহলে মানুষকে ভালোবাসা যাবে না আল্লাহর মতো করে। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষই। তো সূরা আউযাবেরই সম্ভবত 6 নম্বর আয়াতে বলছে, তোমার জীবনের থেকে বেশি মহব্বত যদি তুমি নবীকে না করো তাহলে মুমিন হতে পারছো না। তোমার স্ত্রী পুত্র কন্যা জাগতিক বিষয় সম্পত্তি থেকে অধিক মহব্বত করতে হবে। তাহলে আল্লাহ পাকের মহব্বত করলাম, আবার নিজের জীবনের থেকে বেশি মহব্বত করছে নবীকে, তো নবী তো মানুষই। তাহলে আল্লাহকে পরিত্যাগ করে নবীকে ভালোবাসা হয়ে যাচ্ছে না। এই জায়গায় কিন্তু পেছে আটকে যাবে, সমস্ত তরিকতপন্থীরা এই জায়গায় ঝুলিয়ে আছে, আংটা বাঁধা মতো ঝুলিয়ে পড়ছে, বাদর ঝোলা মতো। যে গুরুজি যা বলছেন সূরা বাকারা 165 নম্বর আয়াতের পরিপন্থী, এটা তো হয় না। হাসিবুল চিশতিকে এরকম ভালোবাসতে হবে যেমন ভালোবাসার দরকার আল্লাহকে। তাহলে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, হাসিবুল চিশতিকে আবার সেজদাও করে দেখছি, তাহলে তো এই আয়াতের পরিপন্থী হয়ে যাচ্ছে গো। কি কাজল, তুমি তো সাংবাদিক মানুষ, বুঝতে পারছো কথা? তাহলে এখানে আমাদের নিগুড় ভাবার্থটা বুঝে নিতে হবে। আল্লাহকে পরিত্যাগ করা কিভাবে? আল্লাহকে কি পরিত্যাগ করতে পারে নাকি? আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহকে সেজদা করে, ইচ্ছা এবং অনিচ্ছায়। তাহলে পরিত্যাগ করলে কি তাকে সেজদা করা যায়? আল্লাহকে পরিত্যাগ করার কোনো সুযোগ নেই। আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। সূরা ইমরান 83 নম্বর আয়াত, সূরা রাদ 15 নম্বর আয়াতে সেজদার বিষয়। তাই আল্লাহকে পরিত্যাগ করার কোনো সুযোগই নাই। তাহলে কেন আল্লাহ বললে যারা আল্লাহকে পরিত্যাগ করে মানুষকে ভালোবাসে ওরকম ভালোবাসা যেমন ভালোবাসা যায় আল্লাহকে? এই আয়াতের প্রেক্ষাপট কোথায় একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। আল্লাহকে ভালোবাসার উপায় কি গো? সূরা ইমরানের 31 নম্বর আয়াতে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো। তাহলে আল্লাহকে ভালোবাসার মিডিয়া যেমন রাসূল, আল্লাহকে পরিত্যাগ করার মিডিয়াও হচ্ছে রাসূল। যে ব্যক্তি রাসূলকে পরিত্যাগ করল সে ব্যক্তি আল্লাহকে পরিত্যাগ করল। যে রাসূলকে পরিত্যাগ করল যারা, তারাই আল্লাহকে পরিত্যাগ করিল। আল্লাহ রসুলকে পরিত্যাগ করে যারা পীর সাহেবের আনুগত্য করছে ওইটা শিরক। আল্লাহ রসুলের বাদ দিয়ে পরিত্যাগ করে রসুলকে পরিত্যাগ করে যারা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছে ওইটা শিরক। আল্লাহ রসুলকে পরিত্যাগ করে যারা মাওলানা মামুনুল হক, মিজানুর রহমান আজারি, ওরা তো কেউ রসুল না, এদের আনুগত্য করছে, এরকম ভালোবাসছে যেমন ভালোবাসার দরকার আল্লাহ বরাবর, এইগুলা সে। এই জন্য যে জায়গায় ঘা আমরা সে জায়গায় থেকে মিটে পড়ছি। অর্থাৎ হাসিবুল চিশতির কথা মোতাবেক হাসিবুল চিশতিকে ব্যর্থ করে দিচ্ছি। এই জন্য আমি বললাম যে হাসিবুল চিশতি যদি রসুল না হয় তার আনুগত্য করা উচিত। হাসিবুল চিশতি যদি কোরআন বিরোধী চলে, কোরআনের একটা আয়াতের বিরুদ্ধে চলা মানে সে কাফের। কাফেরের আনুগত্য করা যাবে নাকি? আমি চ্যালেঞ্জ করলাম, আপনারা যারা আমার সাথে বিরোধ করছেন, যদি হাসিবুল চিশতি কোরআনের কোন আয়াতের পরিপন্থী কাজ না করে থাকে তাহলে সে যদি মুমিন হয়ে যায়, আর মুমিনের সাথে বিরোধ করার কারণে আপনি তো কাফের হয়ে যাচ্ছেন। আই ক্যান চ্যালেঞ্জ অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সকল মানুষের সাথে আমার চ্যালেঞ্জ, হাসিবুল চিশতিকে বাতিল না করা পর্যন্ত আমার সাথে বিরোধ করার কারণে আপনারা বাতিল। যেদিন কি আপনি আমাকে বাতিল প্রমাণ করতে পারবেন কোরআনের কোন আয়াত দিয়ে, সেদিন আমি এই পথ ছেড়ে দিয়ে আপনার পথের অনুসারী হব, কারণ আমি কাফেরের মরতে চাই না। এই জন্য বড় কথা বলছি না, আমি নিজেকে রাসূল দাবি করি না,
আপনি যদি রসুল বলে বিশ্বাস করতে পারেন সেটা আপনার ব্যাপার। যার যার গুরু তার তার রসুল। আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি আমার জন্য রসুল, আমি এটা বলতে পারি। আমি তোমার জন্য রসুল এটা আমি বলতে পারি না, এটা তোমার ব্যাপার। এই জন্য সূরা ফাতিহা 10 নম্বর আয়াতে বলল, ওরা যখন তোমার কাছে বায়াত গ্রহণ করে তারা যেন মনে করে যে আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করছি। তারা যখন ওই হাতের পরে হাত রাখে তারা যখন বলে যাবে আল্লাহর হাতে হাত, ওরা হাতের আল্লাহর হাত প্রমাণ করা বিশ্বাস করে ওরা ভক্তের ব্যাপার, ওরা নবীর ব্যাপার না, গুরুর ব্যাপার না, রসুলের ব্যাপার না। তো যাই হোক, আমি আল্লাহকে পরিত্যাগ করার সূত্র দিলাম। ওই সূত্র ধরে আল্লাহকে ভালোবাসার সূত্র হচ্ছে রসুল, আল্লাহকে আনুগত্যের সূত্র হচ্ছে রসুল, আল্লাহকে অনুসরণ করতে হলে রসুল অনুসরণ। তাহলে আল্লাহকে পরিত্যাগ করতে হলে রসুলকে পরিত্যাগ করলে যারা তারাই আল্লাহকে পরিত্যাগকারী, আর তাদের গুণ আমার গ্রহণযোগ্য নয়। তাহলে রসুল যদি বর্তমান উপস্থিত থাকে, তাকে পরিত্যাগ করলে আপনি আল্লাহকে পরিত্যাগ করে যতই মহব্বত করেন ইমাম সাহেবের, যতই মহব্বত করেন মৌলানা সাহেবের, পীর সাহেবের, নাইব রসুলকে উলিল আহমদ তাবলিগ আলা আমির সাহেবের, কোনো কাজ হবে শিরক। এই জন্য তারাই আফসোস করবে যে সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে বলছে, হায় হায় রে, আমি ওই রসুলের সঙ্গ ধারণ না করে করিসটা কি? অমুক ব্যক্তির কথা মতো যদি আমি হাসিবুল চিশতিকে রসুল বিশ্বাস না করে হ্যাঁ ক্ষতিগ্রস্ত হয়েছি, যদি আমি রসুল বিশ্বাস করতাম তাহলে তো আজকে আমার হাত কামড়াই দিত না। এটা করে নেয় আয়াত। রসুলের সঙ্গ ধারণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল বিশ্বাস করে ওনার সঙ্গ ধারণ করতে পারবেন না। এই হাসিবুল চিশতিকে রসুল সঙ্গ ধারণ না করলে আপনি রসুল পাবেন না। তাই আদম কমায় সেজদা করে একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তির মাধ্যমে শয়তান থেকে পবিত্র হয়ে আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের অনুসরণ, আল্লাহ পাকের আনুগত্য এই রসুলের মাধ্যমে করেই আপনাকে, আপনি যে আল্লাহকে পরিত্যাগ করেন না এটা প্রমাণ করতে হবে। যদি আপনি রসুলের কাছে না গিয়ে অন্য সন্ধানে থাকেন, তাহলে আপনি রসুলকে পরিত্যাগ করার কারণে আল্লাহকে পরিত্যাগ করে কবরে গেলে হ্যাঁ আযাব গজবের ব্যবস্থা আছে। আমি আমার সংক্ষিপ্ত পরিসরে আমার পিতামাতা হযরত সোনারুল্লাহ মন্ডল এবং রাবিয়া খাতুন, সেই সাথে আমাদের আত্মীয় স্বজন মুরব্বী যারা কবরবাসী হয়েছে, ইন্তেকাল করছে, সবার জন্য দোয়া করা হবে।